ভালো ফুটবল খেলার জন্য ভালো মাঠে খেলাটা অবশ্যই জরুরি। বিষয়টাকে আমরা অন্যভাবে বলতে পারি যে একটা দেশের ফুটবলকে উন্নয়ন করার জন্য ওই দেশে অবশ্যই উন্নত মানের ফুটবল মাঠ প্রয়োজন। ফুটবলার চাইতেও ফুটবল মাঠটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার মাঠ যদি ভালো হয় তাহলে সেখান থেকে অবশ্যই ভালো ফুটবলার উঠে আসার সুযোগ থাকবে। এর জলযন্ত্র প্রমাণ কিন্তু আমরা গতকালকের দুটো ম্যাচকে দিতে পারি, যেই ম্যাচ দুটো বাংলাদেশি দুটো ক্লাব আলাদা আলাদা জায়গায় খেলেছে। একটি বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম, যেটি বাংলাদেশের এই ফুটবলের জন্য সর্বোচ্চ মানের স্টেডিয়াম ঢাকা, যে জাতীয় স্টেডিয়াম ঢাকা, সেখানে খেলেছে আবাহনী মুরাসের বিপক্ষে। অন্যদিকে কাতারে দোহাতে বসুন্ধরা কিংস আরেক বাংলাদেশি ক্লাব, যারা কিনা খেলেছে আরেক ক্লাবের বিপক্ষে। দুটি ক্লাবে আমরা দু ধরনের ফুটবল দেখতে পেয়েছি। কিন্তু আবার যখন বাংলাদেশি দুটো ক্লাব বাংলাদেশে এসে ফুটবল খেলে, তখন তাদের খেলার ওই যে পার্থক্যটা আমরা দেখতে পেয়েছি, সেটা অনেকটা সিমিলার হয়ে যায়। সেটা আর ওই পার্থক্যটা থাকে না। এটার কারণ হচ্ছে ভালো মাঠ। আসলে কোন ধরনের মাঠে আমরা ফুটবল খেলছি। কালকে বসুন্ধরার ম্যাচটা আমরা যারা দেখছি, আমরা আসলে জানি ওই ম্যাচটা কতটা হাই প্রেসিং ছিল, এবং ওই ম্যাচের 1 to 19 মিনিটস পুরো ম্যাচে আসলে একটা আলাদা গতি ছিল। কিন্তু আবাহনীর মাঠটা দেখেন, ম্যাচটা দেখেন, জাতীয় স্টেডিয়াম ঢাকা একটা ঘাসের মাঠ। আর কাতারের দোহা যেই মাঠে খেলা হয়েছে বসুন্ধরা কিংসের, ওটি একটি হচ্ছে টার্ফের মাঠ। তো ওই কারণে ওই মাঠের যেই ঘাসগুলো আমরা দেখলাম, এবং মাঠের পুরো মাঠের যে টেক্সচার, সবকিছু মিলাই ওখানের ফুটবলটাতে অনেক বেশি হাই প্রেসিং ফুটবল খেলা সম্ভব ছিল। আর অপরদিকে আপনি যদি আবাহনীর ম্যাচটার দিকে জাতীয় স্টেডিয়াম ঢাকার দেখেন, এখানে আসলে ঘাসের মাঠ, ঘাসের ট্রিমিংটা আসলে সঠিকভাবে হয় কিনা এটাও আসলে সন্দেহ থেকে যায়। হাফ টাইমের পরে মাঠের পরিস্থিতি এমন হয়ে যায় যে আর ফুটবলাররা নিজের যেই স্বচ্ছন্দে যে দৌড়ানোটা, সেটা আসলে আর হয়ে ওঠে না। এবার বুঝুন, বাংলাদেশের যেই সর্বোচ্চ যেই মাঠ ফুটবলের, জাতীয় স্টেডিয়াম ঢাকা, সেই মাঠের যদি এই পরিস্থিতি হয়, বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা যেই স্টেডিয়ামগুলোতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা হয়, সেই লিগের মাঠগুলোর মান আসলে কেমন? দীর্ঘদিন থেকেই আসলে সমর্থকরা বলে আসছে যে ফুটবলের যে উন্নয়ন প্রয়োজন, সেখানে সবার উপরে যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা অবশ্যই হওয়া উচিত ভালো মাঠ। আর বাংলাদেশের বেশিরভাগই হচ্ছে আসলে ঘাসের মাঠ, টার্ফের মাঠ নেই বললেই চলে। আমার জানা মতো আসলে কমলাপুর স্টেডিয়াম টার্ফের মাঠ, এবং সেটিতেও এখনো কিন্তু কাজ চলছে, কোনো রকম খেলা হচ্ছে না। তো সমর্থকদের এই চাহিদাকে আপনাকে মূল্যায়ন করতেই হবে। সমর্থকরা বাংলাদেশের ফুটবলের ভালো চায় বিধায় আসলে এই চাওয়াগুলো হচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বাংলাদেশের যেই বেস্ট মাঠগুলো রয়েছে, সেটাও কিন্তু বহির্বিশ্বে খেলার অনুপযোগী মাঠ। বাংলাদেশের বিভিন্ন জেলার দিকে আপনি তাকান, যেই জেলাগুলোতে বাংলাদেশের বেস্ট ফুটবলাররা উঠে আসে, আপনি যদি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে তাকান, সেখানে ডেডিকেটেড কোনো ফুটবলের মাঠই নেই। অথচ বাংলাদেশের মেয়েদের ফুটবলে যেই জাগরণ দেখছেন এবং যেই অর্জনগুলো তারা আমাদেরকে এনে দিচ্ছে, ওই দলগুলোর কিন্তু বেশিরভাগ ফুটবলই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে উঠে আসা। কিন্তু সেখানে কোনো ডেডিকেটেড ফুটবল মাঠই নেই। আপনি এবারে বুঝুন যে ভবিষ্যতে বাংলাদেশে অনেক বংশোদ্ভূত ফুটবলাররা আসবে, তারা ইউরোপিয়ান স্টাইলে, ইউরোপিয়ান টার্ফের মাঠে খেলে আসলে অভ্যস্ত। তো তাদেরকে যখন বাংলাদেশের এই ধান ক্ষেত, যেটাকে আমরা আসলে ধান ক্ষেত নাম দিয়েছি, সেই ধান ক্ষেতগুলোতে নামিয়ে দেব, তখন তাদের পারফরমেন্সের ঘাটতি তো থাকবেই। এটা আসলে তাদের পারফরমেন্সের ঘাটতি না, এটা আসলে মাঠ জনিত কারণে তাদের পারফরমেন্স ফুটিয়ে তুলতে না পারা। কিন্তু আমাদের বাফুফের সিন্ডিকেট করা কর্মকর্তারা তখন তাদেরকেই উল্টো দোষারোপ করবে যে তারা আসলে খেলা না বুঝে, খেলা না পেরেই খেলতে চলে আসছে। সো এই জিনিসগুলো বাফুফেকে অবশ্যই ম্যানেজ করতে হবে অতি দ্রুত। আসলে যেভাবে সম্ভব বাংলাদেশে কিছু ডেডিকেটেড ফুটবল পিচ করতে হবে। আমি বলছি না আপনি স্টেডিয়াম করেন, আপনি ফুটবল পিচ করেন। আপনি বিভিন্ন দেশে দেখতে পাবেন যে পিচ রয়েছে, ওখানে স্টেডিয়ামের কোনো প্রয়োজন নেই, তবে ভালো মানের টার্ফের পিচ রয়েছে। এবং যদি ঘাসের মাঠে খেলা গড়াতেও চান, তাহলে ওই মাঠটা যেন সঠিকভাবে পরিচর্যা হয়, এবং ম্যাচের পূর্বে ওই মাঠের যে ঘাসগুলো রয়েছে সেগুলো যেন সঠিকভাবে ট্রিমিং হয়, এটা আসলে আপনাদেরকে নিশ্চিত করতেই হবে। কারণ যেহেতু মোটামুটি প্রফেশনাল ফুটবল না খেলেও ফুটবল খেললে একটু আধটু আপনার ধারণা থাকতে পারে যে যখন মাঠের ঘাসের ট্রিমিংটা সঠিকভাবে হবে না, তখন একজন ফুটবলারের দৌড়ানোর যে গতি, সেটা কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হয় সেই ঘাসের কারণে। কোথাও যদি একটু লম্বা, কোথাও একটু খাটো, এই জিনিসগুলা, বা একদম নিয়ম মাফিক না হলে, কিন্তু এই জিনিসগুলা হচ্ছে আপনার যখন টার্ফের মাঠে যাবেন তখন এগুলো আপনি দেখতে পাবেন না। টার্ফের মাঠে
বল অনেক বেশি ফাস্ট যায়, এরপর হচ্ছে আপনি প্লেয়ার অনেক বেশি দ্রুত দৌড়াতে পারে। এখন বাংলাদেশের যেই ফুটবলার বাংলাদেশের ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, তার ওখানে সে দেখতেছে বল তার কাছে খুবই আস্তে আস্তে আসছে এবং সে দৌড়াচ্ছে তার গতিতে। তো সে যখন টার্ফের মাঠে বিদেশের মাটিতে খেলতে যাবে, তখন দেখবে যে সে বল পাস করেছে, তার সামনে দিয়ে বল চলে যাচ্ছে, কিন্তু সে দৌড়ে ওই বলটা রিসিভ করতে পারছে না। তো এই জিনিসগুলো আসলে বাফুফেকে অতি দ্রুত সম্ভব আসলে উদ্যোগ নিতে হবে। তবে এটা আমি মনে হয় না যে আপনার ১ মাস, ৬ মাস, ২ মাস, ১ বছরের ভিতরে সম্ভব। এটা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনারই কিন্তু একটা অংশ, যেই পরিকল্পনা অতি দ্রুত আসলে বাফুফেকে গ্রহণ করতে হবে। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।